আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 2 দিনে 107 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এ সময় জমা করেছেন 44 কোটি টাকা। একীভূত হওয়া ব্যাংকগুলোর কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না বলে আশ্বস্ত করেছেন গভর্নর। আর ব্যাংকটির চেয়ারম্যান জানালেন 1 সপ্তাহের মধ্যে নিয়োগ দেওয়া হবে এমডি। সোহেল সামির রিপোর্ট। শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সর্বশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন। একটা বড় ধাপ আমরা 1 তারিখ থেকে শুরু করেছি। লেনদেন শুরুর প্রথম 2 দিনে আমানতকারীরা তুলেছেন 107 কোটি টাকা, জমা দিয়েছেন 44 কোটি টাকা, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নেট অফ করলে এটা 163 কোটি টাকার মতো নেট উইথড্রল হয়েছে, যেটা আমি মনে করি যে খুবই সন্তোষজনক একটা সিচুয়েশন এই ব্যাংকের জন্য এবং আমাদের জন্য। আমাদের এটা প্রমাণ করে যে জনগণের একটা আস্থা আছে এই কার্যক্রমের প্রতি এবং এই নতুন ব্যাংকের প্রতি। তিনি বলেন, ব্যাংকটি সরকারি হলেও চলবে বেসরকারি ব্যবস্থাপনার মতো, কোনো কর্মী ছাঁটাই হবে না। ব্যক্তি খাতেই এই ব্যাংকে ছেড়ে দেওয়া, সরকারি মালিকানাধীন, এটা হচ্ছে সাময়িক। আমাদের মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে 3 বছরের মধ্যে এই ব্যাংকে একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে আসা। 1 সপ্তাহের মধ্যেই নতুন এমডি নিয়োগের কথা জানালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। আপনারা আসলে খুশি হবেন যে আগামী 19 তারিখে এই ব্যাংক নতুন ব্যাংকের একটা লঞ্চিং প্রোগ্রাম হবে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। জিনিসপত্রের দাম আবারও বাড়ছে। টানা 2 মাস ঊর্ধ্বমুখী ধারায় মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, গত ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 8.49%। গত নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়েছিল। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল 8.29%। গেল ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.71% আর ব্যয় বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.13%। 3 বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। 2025 সালে গড় মূল্যস্ফীতি হয়েছে 8.77%। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে, প্রকৃত আয় কমে যায়। সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার গ্যাস। একে তো চড়া দাম, তার উপরে কয়েকদিন ধরেই বাজারে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দামের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। রাশেদ রায়হানের রিপোর্ট। রাজধানীতে গত বেশ কিছুদিন ধরেই চলছে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট। দোকানগুলোয় মিলছে না বাসাবাড়িতে ব্যবহার করা এই গ্যাসের সিলিন্ডার। দোকানে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় কিনতে বাধ্য হচ্ছেন তারা। আমরা দোকানে আসলে যে দায়ী সিলিন্ডার দিয়ে পাকাইতাম, এখন দাম বাড়ার যার কারণে এই সংকটটাই মনে করেন যে আমরা গ্যাসই পাচ্ছি না, আমরা রান্নাই করতে পারতেছি না। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী কোম্পানির পরিবেশকরা কোনো গ্যাস সিলিন্ডার সরবরাহ না করায় এই সংকট। আমদানি তো শর্ট মাল, তো চাহিদা মতো আমরা দিতেছে না, দিতালে তো চাহিদা মতো মার্কেটে ছেড়ে দিতাম। বড় দোকানিদের সিলিন্ডার এনে প্রতিটি 2 থেকে 2,500 টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। যারা আমাদের কাছ থেকে কিনে নেয় 1300, আজকে যে মনে করেন মাল আসলে আমি তো বেচবো 1350 টাকা করে, এরা নিয়ে যদি 2000, 1800, 1500 বেচে, এটা তো আর ভাই আমি বলতে পারি। ভোগান্তিতে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও। গ্যাস সংকটের কারণে দামও বেড়ে গেছে, অতিরিক্ত দাম দিয়ে কিনা হচ্ছে, তার মধ্যে আবার পাচ্ছি না, বিশাল সংকটের মধ্যে আছি আমরা। বিশেষজ্ঞরা বলছেন, দামে নৈরাজ্য সৃষ্টির দায় ব্যবসায়ী ও সরকারের। তাদের এই দাম নির্ধারণের কি কার্যকারিতা থাকে? আর রাষ্ট্র এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে তার হাতে একক ক্ষমতা দিয়েছে, তারই বা কার্যকারিতা কি? এগুলো কি গোটা প্রক্রিয়াটাকে একটা প্রহসনে রূপান্তরিত হয়ে যায়নি? এলপিজি অ্যাসোসিয়েশন, লোয়াব নামক সংগঠনের কাছে ওরা রাষ্ট্র জিম্মি হয়ে গেছে না? তাদের সবকিছুই সরকারের এই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে একটা যোগসাজস্যে তারা করে থাকে। সরকার শতভাগ আমদানি করলে ব্যবসায়ীরা কৃত্রিম সংকটের অজুহাতে বেশি দামে বিক্রির সুযোগ পাবে না বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। সরকার তার নিজস্ব কোম্পানিকে দিয়ে কেন এলপিজি আমদানি করাচ্ছে না? রাশেদ রায়হান, একুশে টেলিভিশন, ঢাকা।
এবার জানিয়ে দেব সঞ্চয়পত্রের খবর। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশী নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ বা যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.83% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশী নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.82% এবং 7.5 লাখের বেশি ক্ষেত্রে 11.77%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সী যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.93% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরে চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.98% এবং 7.5 লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে 11.80%। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ইলেকট্রনিক শিল্প খাত পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ভিস্তা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আকাশের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।